ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক ম্যাথসে সবাইকে স্বাগত জানাচ্ছি। রাম রাম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে ক্লাস 10 স্ট্যাটিকের পার্ট 3। তো দুই পর্যন্ত আশা করি হয়েছিল, তো আজকের হবে 3 থেকে। এখানটা একটা তোমার ডাটা দিয়ে দিয়েছে, এখানে বলেছে এর মানটা কী হবে, কারণ ডাটার মধ্যে একটা মিসিং রয়েছে। আগে যতগুলো করেছিলাম কোনো ডাটাতে মিসিং ছিল না, গড় বের করতে বলেছিল। আবারও বলছি, আগে যে ডাটা দেওয়া ছিল সেখানে আমার ডাটা মিসিং ছিল না, গড়টা মিসিং ছিল, মানে গড় বের করতে বলেছিল। এখানে গড় দিয়ে দিয়েছে, ডাটার মধ্যে একটা মিসিং রয়েছে। ওকে, তাহলে এখানে আমরা কি করব, এই এর মানটা বের করতে হবে। এখানটা এরকমই এর মান বা এই নিচে পরিসংখ্যার মধ্যে যদি কিছু দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা সবসময় জানবো যে প্রত্যক্ষ গড় বা যৌগিক গড়ের নিয়মে করবো। ওকে, তাহলে প্রত্যক্ষ গড় বা যৌগিক গড়ের নিয়মটা কি? সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই। ক্লিয়ার? ওকে, দেখো তাহলে বলেছিলাম কি পরিসংখ্যা মানে কি আমার এফ আই, তাহলে এফ আই দিলাম, আর ওপরটা কি হবে এক্স আই। এই ক্ষেত্রে কি লাগবে, এফ আই আর এক্স আই গুণ লাগবে, তাহলে এখানটা আমরা গুণ করবো, একটা ঘর কেটে নিচ্ছি নিচে। তাহলে কি হচ্ছে, এখানটা এফ আই আর এক্স আই গুণ করলে কি হবে, 3 × 10 = 30, 15 × 10 = 150, 25 এ প্লাস 7 × 25 = 175, এটা করলে হবে 175। 5 × 5 = 25, 5 × 3 = 15, 17, 7 × 35, 7 × 14 = 17। ঠিক আছে, এবার দেখো এটা কি সামেশন করতে বলছে, মানে যোগ করতে হবে, টোটাল করতে হবে। টোটাল করে দিই, তাহলে সামেশন এফ আই আর এক্স আই। ওকে, করলে কি হবে 30 আর 150, 180 হলো। এখানটা কি হয়েছে 75, মানে করলে হবে দুটো করলে হবে 5 × 2 = 10, 34 থেকে 35, 3.5 হয়ে গেল। যোগ করলে কি হবে 0, 5 × 8 = 13, 3 × 4 = 5, 530। তো কত হলো আমার 530, আর তার সঙ্গে কি যোগ হবে 25 এ যোগ হবে। ক্লিয়ার? এবার এখানে আমার কি হবে, সামেশন এফ আই, সামেশন এফ আইটা যোগ করতে হবে। ওকে, তাহলে সামেশন এফ আই কি হবে, এখানটায় এফ আই মানে এটা তো পরিসংখ্যাটা, তা যোগ করলে 3 যোগ করলে কত হবে 5, 25, 30, 30 আছে 40, 40 3 এর সাথে 50। ঠিক আছে, তাহলে আমার কি হবে 50 হবে। ক্লিয়ার? বুঝতে পারলে? এবার দেখো আমার এখানে গড়টা বলে দিয়েছে, তো যেহেতু আমার গড় বলে দিয়েছে সেক্ষেত্রে আমার কি করতে হবে, গড় যেটা বের করতাম গড় সমান মানে এটা সমান দিয়ে এই সূত্রটা লিখে দেবো বা যেমন বসায়। তাহলে অতএব এর মান, এর মান বলে কি করছি আমরা, গড় কত ছিল 20.6। এবার কি এই সূত্র নিয়ে বার হয়, এটা তখন তো গড় তো আমাদের, তাহলে এই সূত্র অনুযায়ী দেখো কি লেখা আছে, সামেশন এফ আই আর এক্স আই। এফ আই আর এক্স আই এর মান কত বেড়েছে আমার 530 প্লাস 25 এ, নিচে আমার কি আছে সামেশন এফ আই, এফ আই এর মান কত দেওয়া আছে সামেশন এফ আই 50। ঠিক আছে, এবার একটা জিনিস বলি, এখানে 50টা এবারে গুণ করে দিই, দিলে কি হবে, আমরা 50টাকে 5 ভেবে গুণ করে দিই, করলে কত হবে 5 × 6 = 30। ওকে, আর 5 × 2 = 10, হয়ে গেল 1030। এবার এই শূন্যটা কেন বাদ দিলাম, কারণ দশমিক ছিল বলে শূন্য বাদ দিলাম, কারণ শূন্যটা যদি গুণ করতাম, ধরো এখানে দেখো শূন্যটা যদি গুণ করলে কি হবে, শূন্য তো লাস্টে একটা, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার দশমিকটা 1 ঘর আগে ছিল, তাই এমনি একটা শূন্য বাদ যায়, তাহলে কি হবে 1030 হবে। ঠিক আছে, এটা কি হবে 530। তা 530টাকে আমরা একটু কি করছি, এদের মধ্যে 5, এই দুটোর মধ্যে 5 কমন নিয়ে নিচ্ছি। দেখো এখানটা 5 কমন যাচ্ছে, তাহলে 5 কমন নিলে কি হবে, 5 × 5 = 5, 5 × 6 = 30, 106 প্লাস 5 × 5 = 25 হয়ে গেল। 5 দিয়ে কাটলে 5 × 2 = 10 আর 5 × 6 = 30 হয়ে গেল। তাহলে আমার কি হলো 206 হলো। এবার দেখো 206 এবার হচ্ছে এখানটা কি হচ্ছে 106। ঠিক আছে, এটা 5 এ রয়েছে, তাহলে 106টা শুধু আমার সংখ্যা রয়েছে, সেক্ষেত্রে কি করবো 6টাকে এদিকে ঘুরিয়ে নিয়ে আসবো, তাহলে 206 - 106 = 5a। বিয়োগ করলে কি হবে 6 4 মিলে গেলে 0 0 1 1 2 আর 5a, তাহলে 5 দিয়ে কাটলে কি হবে 5 × 20 = 100। ওকে, অথবা তাহলে কি হলো, তাহলে a = আমার কি হলো, a = 20 অ্যান্সার। তাহলে এর মান কত, এর মান 20। আশা করি প্রত্যেকে ভালো করে বুঝতে পারছে, যদি না বুঝতে পারো আরেকবার ব্যাক করতে কেন, পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কারোর প্রবলেম থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো তোমাদের নেক্সট অঙ্ক 5-এর দাগে, এবার বলবে যে স্যার 4টা কেন করালাম, 4টা ঠিক 3-এর মতো একই নিয়ম, যদি না পারো কমেন্ট করবে, কমেন্ট করলে করে দেবো। ঠিক আছে,
তো ওটা আশা করি পুরো সেম টু সেম যেমন করে তেমনই হবে। এবার এটা একটু ডাটা অন্যরকম বলে আমি করে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো এখানটায় শ্রেণীর সময়ের যে অন্তরটা দেওয়া আছে, শ্রেণী অন্তর দেওয়া আছে, তো সেই হিসাবে আমরা করব। তো দেখো এবার বলে রাখি, আগে যেগুলো করেছি সেগুলো হচ্ছে কি শ্রেণী অন্তর দেওয়া ছিল না, ডাইরেক্ট আমাদের এক্স আই দেয়, যেখানে এক্স আই বের করতে হবে। ওকে, এক্স আই মানে কি মধ্যক, ওরা বের করে নিতে হবে। ওকে, তো এর ক্ষেত্রে এটাও বলা আছে বইয়ের, যে কোনো পদ্ধতি গড় বের করলে হবে। যদি মনে করো যে কোনো প্রত্যক্ষ করলে হবে, যৌগিক করলে হবে, কল্পিত করলেও হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানটা যে কোনো পদ্ধতি বলে যেমন যে কোনো পদ্ধতি করে দিই, ঠিক আছে? তাহলে এখানটা প্রথম আমরা কি করবো, শ্রেণী মধ্যক মানে এক্স আইটা বের করে নেবো, ঠিক আছে? মধ্যক, শ্রেণী মধ্যক লিখে নিচ্ছে, শ্রেণী মধ্যক। ওকে, এক্স আই বলে শ্রেণীর মধ্যে কি করে, এদের শ্রেণীর মধ্যে হচ্ছে গিয়ে এদের দুজনের যোগ করে মাঝখানের গ্যাপটা, ঠিক আছে? শ্রেণীর মধ্যে তো কোনটা বললাম, এদের দুজন যোগ করে মাঝখানে দুই দিয়ে ভাগ করতে হবে, 50 আর 52, তাই 50 51 52 এখানটা 51 হবে, এটা কত হবে 53 হবে, ঠিক আছে? এটা কত হবে 55 হবে, এটা 55 হবে, এটা কত 57 হবে, এটা কত হবে 59 হবে, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের শ্রেণী মধ্য, ঠিক আছে? তো এই শ্রেণী মধ্যকের পর আমরা কি করবো, যে কোনো নিয়ম বলেছি, এখন আমরা একটা কাজ করব, এটাকে আমরা কল্পিত করে করব, ঠিক আছে? কল্পিত করে, তাহলে কল্পিত করার সূত্র কি বুঝলাম, কল্পিত করার সূত্র হচ্ছে কি অ্যাজিউমড করা, মানে একটা ইয়ে ধরে নেবো, তাহলে ইয়ে হবে এ, ঠিক আছে? আমাদের কি হয় সামেশন এফ আই আর ডিআই, এটা হয়। নিচে কি হয় সামেশন এফ আই ইন্টু এইচ হয়ে যাবে উপরে, ঠিক আছে? এটা আমাদের সূত্র কল্পিত করে, তাহলে সেই নিয়মে আমরা করব। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি মনে মনে এটা এটা আমি ধরে নিচ্ছি এখানটায় আমাদের 55, ঠিক আছে? পড়েছিল না 55, মানে এ এর সঙ্গে ধরে নিচ্ছে 55, ক্লিয়ার? তাহলে বলছিলাম এ কোনটা ধরে, এ ধরে এক্স এর মধ্যে। ওকে, তাহলে এখানটায় আমরা এ ধরে নিলাম 55, ঠিক আছে? তাহলে এবার এটা কি করতে হয়, এক্ষেত্রে আমাদের ডিআইটা বের করতে হবে, তাই তো? ডিআই এর ঘর কোনটা হবে, ডিআই এর ঘর হবে আমাদের এক্স আই থেকে এটা বাদ দিতে হবে। তাহলে এক্স আই কত ছিল 55 ছিল, 51 ছিল প্রথমেটা, তাহলে 51 থেকে 55 কত কম, কত 55 থেকে কত 4 কম, -4 কম। ওকে, এবার এখানটা 53 কত কম 2 কম, 50 কত 0 কম, এখানে কত কম, কত বেশি 2 বেশি, এখানে কত বেশি, এখানটা 4 বেশি, এটা প্লাস, এটা 4 বেশি। ওকে, এবার ডিআই হয়ে যাওয়ার পরে আমাদের কি চাই, এফ আই আর ডিআই গুণ করতে হবে, যে এফ আই আর ডিআই গুণ। তাহলে এখানটা একটা ফল করবো আমরা কি, এফ আই আর ডিআই গুণ করে নেবো, এফ আই আর ডিআই গুণ করে নেবো, তাহলে এফ আই আর ডিআই। তাহলে এফ আই কোনটা, এটা আমাদের এফ আই সবসময় এটা পরিসংখ্যা, এটা এফ আই, আর এটা আমাদের এক্স আই না, এটা ধরো শ্রেণী অন্তর দেওয়া আছে, ঠিক আছে? এটা আমাদের এক্স আই, ঠিক আছে? তাহলে এফ আই আর ডিআই গুণ করলে কি হবে, 4 ছক 24 -24, 14 দুপুরে কত হবে -28 হবে, 16 আর 0 গুলো কি হবে 0 হবে, 9 আর 2 গুণ করলে কি হবে 9 দুগুণে 18 হবে, +18, এটা করলে কি হবে 5 4 20 +20। এবার এটাকে আমার যোগ করতে বলেছিল, সামেশন এফ আই আর ডিআই যোগ করতে বলেছে, তাহলে আমরা পরের ঘরে যোগ করে দেবো, কত হয় দেখবো। এটা হচ্ছে আমাদের সামেশন এফ আই আর ডিআই এর ঘর, ঠিক আছে? ওকে, -24 -28 কত হবে 52 হবে, 18 আর 20 কত হয়, 18 আর 20 গুণ করলে এই যোগ করলে হবে আমার 38। তাহলে 52 থেকে ধরো এখানে বাদ দিই, 28 থেকে 20 বাদ দাও, কত হবে 8 থাকবে, 8 আবার 8 থেকে বাদ আবার 10 থাকবে, তো 24 থেকে আবার 10 বাদ দাও, কত থাকবে আমার থাকবে -14 থাকবে, -14। এখানে আবার 24 28 কত হবে 52, 52 থেকে 38 বাদ দাও, 52 থেকে 38 বাদ কত হবে 8 4 12 3 4 5 14, ঠিক আছে? 14 হবে। এবারে আমার কি সামেশন এফ আই চাই, সামেশন এফ আই, সামেশন এফ আই। তাহলে এফ আই, এফ আই কত হবে আমার, এফ আই কত হবে 6 14 20, 20 আর 16 কত 36, 36 5 কত হবে 41, নয় কত হবে 50, ক্লিয়ার হয়ে গেল। এবার আমাদের যেমন বল তেমন বসিয়ে দেবো, যে কোনো পদ্ধতি বলছে, অতএব এর লিখবো অতএব গড়, গড় একদম এই নেমে করলে একদম সোজা, গড়, গড় হয়ে গেল। এবার কি করব, আমাদের এখানে বলে দিয়েছে এ, এ সমান কত, আমার এ দিলাম 55, তাই তো 55 ধরেছি, প্লাস সামেশন এফ আই আর ডিআই, এফ আই আর ডিআই মান কত আছে -14, তাহলে এখানে -14, এটাকে মাইনাস আর প্লাস কি মাইনাস হবে, তাহলে এখানে আমরা মাইনাস করে দিই, ডাইরেক্ট মাইনাস হয়ে গেল, ঠিক আছে? নিচে আমার কি বলছে এফ আই বলছে, কত আছে 50, 50 বসে গেল, গুণিত কত এইচ, এইচ কোনটা হবে, এইচ হচ্ছে আমাদের মাঝখানের গ্যাপ, কত আছে মাঝখানের গ্যাপ, মাঝখানের গ্যাপ রয়েছে আমার 2 করে, তাহলে এটা 2 দিয়ে দিলাম, ঠিক আছে? এবার কাটি করো, 2 দিয়ে করলে
550, ধরো এটা, ধরো কার্ডই আমরা করবো না, এটা কার্ডই করবো না, আমরা কার্ডটা কাজ করি, কার্ডই করবো না। এটা 2 আছে তো, তাহলে থাকলো 55 মাইনাস 28, 28টাকে 50 দিয়ে ভাগ করতে হবে। দেখো 50 দিয়ে 28 কি ভাগ যাবে? পুরোপুরি যাবে না। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা করব কি, 50-এর সঙ্গে 2 গুণ করে দেবো। 50 বলছি, উপরে 2 গুণ করে দেবো 28-এর সঙ্গে, করে কত? 56 হবে। হ্যাঁ কি না? 56 হবে তো? 56 হবে। তাহলে 55 বিয়োগ 2 গুণ 56 হবে। এবার আমরা কি করবো, এখানটা নিচে কটা সংখ্যা ছিল? 50 মানে দুটো সংখ্যা ছিল, তাহলে 2 ঘর আগে দশমিক দিয়ে দাও, হয়ে গেল। এটা বিয়োগ করলে কি হবে? বিয়োগ করলে 6 4 10, 5 আগে 6 4 10, আর আগে 1 4 5, 1 4 5, তাহলে 5, তাহলে 54.44 হয়ে গেল এটা অ্যান্সার। এক সেকেন্ড দেখে নিই, 14 গুণে 28 হয়ে গেল, 28 গুণে 56, 56 হবে। এবার হচ্ছে গিয়ে 28 গুণে 56, 50, ঠিক আছে দেখে নিই একবার, 50, আর এটা কত রয়েছে? 4 চক 24, 14 গুণে 28, 16, 14 গুণে 18, 5 4 20, 20 18 38, 38, আর এটা কত হবে? 52, 52 আর 14, তাহলে হলো কত? -14, -14 হলো মানে 28, 50-এর মাঝখানে কত গ্যাপ আছে? 2 বার গ্যাপ আছে, 14/50, আর দিয়েছিল 55, কত হয়েছে? এ ধরেছিলাম 50, তাই তো? তাহলে 50 ধরলে 50, ঠিক আছে। তো দেখো আগের অঙ্কটা হয়ে গেল। এবার নেক্সট অঙ্ক কি 9 দাগি। আর বলবেন যে স্যার মাঝখানে এতগুলো করাচ্ছে না, সব অঙ্ক একই রয়েছে, কল্পিত আর হচ্ছে প্রত্যক্ষ রয়েছে। এবার এটা একটা নতুন নিয়ম বলে এটা করাচ্ছি, ওকে। তো দেখো এটা আমার হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। এটা কেমন? এটা সূত্রটা হচ্ছে কি, ঠিক যেমন কল্পিত করছেন ঠিক তেমনই। তাহলে এখানটা কি হবে? এ প্লাস সামেশন এফ আই ইউআই, সামেশন এফ আই ইন্টু এইচ। ওকে, বুঝতে পারলে? এবার বলছে স্যার ইউআইটা কোথা থেকে? ইউআই মানে হচ্ছে কি, ইউআই বলতে বোঝায় এক্স আই থেকে আমাদের এ বাদ দিচ্ছিলাম, ওই সেটাই যেটা ডিআই ছিল সেটাই ইউআই, শুধু খালি এইচটা দিয়ে ভাগ, মাঝখানে যতটা গ্যাপ সেটা দিয়ে ভাগ, ঠিক আছে। তো দেখো করে নিই। তাহলে আমার প্রথমে কী করতে হবে, যখনই এরকম শ্রেণীর সীমানা দিয়ে দেবে সেক্ষেত্রে পরিসংখ্যান সময় এফ আই থাকবে। এবার এক্স আইটা বের করবো যেহেতু, যেটা বলা হয় শ্রেণীর মধ্যক, ঠিক আছে, মধ্যক যেটা বলে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি করব, বলেছিলাম কি দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 14 আর 0 যোগ করে ভাগ তাহলে 2 সাথে 14 হবে, 7, তারপর কত হবে? 7 ভাগ করলে 21 হবে, 21, তারপর কত হবে? 28, এই সরি 28 বলছি, 35, ঠিক আছে। তারপরে কি হবে আমার? 35-এর পরে হবে তোমার 49, আর তারপরে কত হবে? তারপরে হবে আমার ধরো 4 13, 4 5 6 63, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের শ্রেণীর মধ্যক। এবার বের করার কিছু আমাদের এফ আই আর ইউআই চাই, তাহলে ইউআইটা বের করতে হবে। তাহলে ইউআই বের করার জন্য আমরা কি করব, ইউআইটা বের করতে গেলে ইউআই প্রথমে তোমার এ ধরতে হবে, যেহেতু ইউআই মানে কি এক্স আই থেকে এ বাদ দিতে হবে, ঠিক আছে, ওকে। এবার দেখো এটাকে এক্স আই থেকে মাইনাসে বাদ দিলে কি হয়? ডিআই হয়, ডিআইটাকে এক্স দিয়ে ভাগ করবো, তাহলে এক্স আমরা ধরে নিচ্ছি এ বলতে কোটা ধরছি, এ বলতে ধরে নিচ্ছি এখানটা আমরা 49টা ধরে নিলাম। ধরে নেওয়ার পর আমার মনে ছিল 49টাকে কত কম বেশি দেখতে হবে আমার, তাহলে 7 কত কম বেশি আছে? 7 আমার কম বেশি রয়েছে 42, ঠিক আছে। 42টাকে কি করবো আমরা? 42টাকে আমরা 14 দিয়ে ভাগ করবো, মাঝখানে গ্যাপ কত আছে? 14 আছে, তাহলে 14 দিয়ে ভাগ করি, করে কত হবে? 3 14 42, তাহলে আমার কি হবে? এটা 3 হবে। তারপরে এটা 3 হলো। আবার 49 থেকে 21 কত কম আছে? এটা মাইনাস হবে, যেহেতু কম আছে মানে মাইনাস হবে। তাহলে 49 থেকে 21 কত কম হবে? করলে হবে আমার
8 2 হচ্ছে 28, তাহলে 14 দিয়ে ভাগ করলে কত হবে? 14 দুগুণে 28, তাহলে -2 হবে। ওকে, এবার 35টা কত কম রয়েছে? 35টা কত কম রয়েছে আমার? 35টা কম, এখানটা ধরো এ লিখে দাও, এ পাশে। তাহলে 35টা কত রয়েছে? 7 কম রয়েছে। তাহলে যখন 7 কম রয়েছে তাহলে সেক্ষেত্রে কত হবে? -7/14 কত হবে? মাইনাস অর্ধেক বা বলতে হবে 0.5। ওকে, তাহলে এটা হবে -0.5 হয়ে গেল। এবারে করলে কি হবে? এটা শূন্য 49 সাথে মিলে যাচ্ছে, তাহলে শূন্য শূন্য মানে শূন্যটাকে 14 ভাগ করলে শূন্য হবে, শূন্য বললো। ঠিক আছে, এবার কি বলছে আমার? 63 থেকে 49 কত বেশি? 14 বেশি, তাহলে 14 হয়ে গেল। এবার এটাকে আমার এফ আর ইউআইটা আমার গুণ করতে হবে, তাই তো? এফ আই আর ইউআই গুণ করতে হবে, তাহলে কি করতে পারি? এফ আই আর ইউআই গুণ করে নিলাম। তাহলে 7 আর 3 কত হবে? -21 হবে। ঠিক আছে, 21 আর দিয়ে কত হবে? -42 হবে। 35 আর 5 গুণ করতে হবে, 5 5 আর 25, 5 আর 17, 175 হবে। ঠিক আছে, 175 হলো। 175 হলে তার 11 দশমিক, তাহলে 6.5 হলো। তারপরে কি হবে? শূন্য হবে। এটা করলে কত হবে? 16 আগে 16 হবে। এবারটাকে যোগ করতে হবে, সামেশন এফ আই আর ইউআই। সামেশন এফ আই আর ইউআই যোগ করতে হবে। ঠিক আছে, করলে কি হবে আমার? 21 আর 42, 16 আর 17 করলে কত? 16 17 করলে 21 আর 42 করলে কত হবে? তো দেখো একটু এখানে একটু ভুল হয়েছিল, তো এটা করলে কি হবে? এই 5-এ এটা যোগ করলে কত হবে? যোগ করলে হবে, দেখো এটা দেখো এটা যোগ করলে কি হবে? এটাই আমার যোগ করলে আমার হবে এই এফ আই আর ইউআই, এটা যোগ করবো। যোগ করলে কত হবে? দেখো 5 2 7 থেকে 8, 8 আর 3 7 9, তাহলে -98 আর +16 করলে কত হবে? 6 2 8 1 8 9, -82। ঠিক আছে, তাহলে আমি করি -82 হয়ে গেল। এবার কি আমার সামেশন এফ আই, এফ আই কত হবে আমার? এফ আই করলে হবে 7 7 7 21 আর কত হবে? 21 7 28, 28 আর করলে কত হবে? 28 28 14 3 28 28 28 14 3 4 44, 44 আর 11 হলো 55, 55 কত? 90 হবে। ঠিক আছে, তাহলে করলে হবে আমার 90। ঠিক আছে, এবার আমার সূত্র অনুযায়ী কি গড়, তাহলে গড় ইজিক্যালি কি হবে? আমার প্রথম 49 ছিল 49 দেবো, এখানটা মাইনাস ছিল মাইনাস দেবো, 82 দেবো, নিচে কত দেবো? আমার 90 দেবো, যেহেতু এফ আই বলেছে এফ 90 দেবো, কারণ দেখো এখানে রেখেছে এফ আই আর ইউআই কত আছে আমার? -82 দিয়েছে, 90 দিলাম ইন্টু এইচ। ঠিক আছে, এবার তো কার্ডই করে দিই। এবার কার্ডই এটা বড়, যদি এটা বড় হয়ে যাচ্ছে তোমরা 49 ধরে 35 ধরতেও পারো। ঠিক আছে, কোনো চাপ নেই, 35 ধরলেও হবে। এবার দেখো এখানটায় যদি আমরা গুণ করে দিই, 49 মাইনাস 14 দুগুণে 28, ঠিক আছে, 14 দুগুণে 28 আর 2, 8 14 কত হয়? 8 14 112, 12 আর 2 114, এটাকে 90 দিয়ে ভাগ করবো আমরা। ঠিক আছে, তাই 9 দিয়ে ভাগ করে দিই, করে কত হবে আমার? 9 দিয়ে ভাগ করলে 49 মাইনাস 9 কে 9, 9 2 11, তো 24 হবে, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 18 আর 7 লং 63, 7 লং 63 আর 5 থাকবে, 5 লং 45, 5 লং 45, 5 লং 50, এরকম হবে। ঠিক আছে, এবার নিচে তো 9 ভাগ করেছি, 10 তো 990, নিচে 10 আরও রয়েছে গুণ, 10 গুণ যখন ছিল তখন এটা কী করে? দশমিকটা 1 ঘর আগে সরিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমার কত হবে? 12.755, এরকম একটা কিছু হবে। ঠিক আছে, তাহলে করলে কি হবে আমার? এটা বিয়োগ করলে হবে, ধরো একটা একটা সংখ্যা কমে দিচ্ছি, এখানে 75 ধরছি, 75 ধরছি, তাহলে 5 5 10। ঠিক আছে, 5 5 10 পাই, এটা ধরলে হবে। এটা 55 ছিল মানে 1 5, তো 5 মানে কি আমার কি হয়? আগে করেছিলাম 15 নম্বর অঙ্কে, যদি 3 নম্বর ঘরে 5 থাকে তাহলে 2 নম্বরকে 1 যোগ করবো, করলেটা কি হতে? আমরা 6 লিখতে পারি, 6 লিখলাম। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে কি হবে? 6 6 10, 7 থেকে 8 দিয়ে 10, 7 থেকে 1 2 3 6 9, 1 2 2 সরি 2 আগে 3 3 6 9 আর 1 3 4, তাহলে এত হবে প্রায়। ঠিক আছে, আমাদের ভাগ তো মেলেনি, তাহলে আমার কী হবে? এখানে আমার কী হবে? প্রায় হবে। তো এটা একটু গুণ বড় হয়ে গেছে, কেউ যদি 35 ধরো তাহলে গুণ ছোট হবে। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। ওকে, এবার তো তোমাদের নেক্সট অঙ্ক 12 দাগের। ঠিক আছে, 12 অঙ্ক, আগে যতগুলো অঙ্ক করিয়েছি তার মধ্যে যে এটা লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারের, সেক্ষেত্রে লাস্ট অঙ্কের মধ্যে আগে যে কটা নিয়ম বলেছি সেই নিয়মের একটু আমি ভুল বলেছিলাম, যেটা হচ্ছে গিয়ে সামেশান এফ আই ইন্টু ডিআই এ প্লাস সামেশান এফ আই ডিআই সামেশান এফ আই ইন্টু এইচ,
এটাকে পুরোপুরি বলা হয়, এটাকেই বলা হয় অ্যাকচুয়ালি আমাদের ক্রমবিচ্যুতি পদ্ধতি, ঠিক আছে। আর এইচটা না দিলে হয় কল্পিত। তো আগে যেটুকু বলেছি ভুল বলেছি, একটু ভুল হয়ে গিয়েছে আমার, তো ক্ষমা করবে। এই এফআই আর ডিআই বা এফআই টু এইচ দিলে হয় ক্রমবিচ্যুতি, আর এইচ না দিলে হয় আমার কল্পিত। ক্লিয়ার? আমি আবারও বলছি, যদি এফআই ডিআই এফআই দেওয়া হয়, এইচ যদি না দেওয়া হয় সেক্ষেত্রে হয় কল্পিত, আর যদি এইচ দেওয়া হয় তো সেক্ষেত্রে হবে আমার ক্রমবিচ্যুতি, ঠিক আছে। আবারও বলছি, বারবার বলে দিচ্ছি, সমাধান এফআই ডিআই বা এফআই হলে হবে আমাদের কল্পিত, আর যদি এইচটা গুণ করা হয় সেক্ষেত্রে আমাদের হবে ক্রমবিচ্যুতি পদ্ধতি। ক্লিয়ার? মনে থাকবে তাহলে প্রত্যেকে। দেখো, এটাকে যদি আমরা এই এইচটা দিয়ে করি, মানে ক্রমবিচ্যুতি করি, এর ক্ষেত্রে সুবিধা হচ্ছে। আমরা আশা করি প্রত্যেকের বলবো, যখনই এরকম শ্রেণীর সীমা দেওয়া থাকবে, মানে শ্রেণীর সীমাটা দেওয়া থাকবে না, শ্রেণীর সীমা থাকবে, সেক্ষেত্রে আমরা কী করবো, সবসময় ক্রমবিচ্যুতি পদ্ধতি ধরে করবো, মানে যেখানে এইচটা থাকবে, ঠিক আছে। যে তোমাদের বই সূত্র রয়েছে, কি সম্বন্ধের বই সূত্র রয়েছে এফআই আর ইউআই, যেটাকে এফআই ডিআই বা এফআই টু এইচ দেওয়া হয়, ঠিক সেম জিনিসই এখানে আমার বলা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। ঠিক একই জিনিসই এখানটায় আমরা করব। এই পদ্ধতি করলে কি একটু সুবিধা হবে, কেননা শ্রেণীর সীমা যেটা দেওয়া রয়েছে ওরা করলে সুবিধা হবে। ক্লিয়ার? তো এফআই আর ইউআই মানে হচ্ছে আমরা এইচ দিয়ে ভাগ করা, ঠিক আছে। কেউ যদি এফআই আর ডিআই দিয়ে করে কোনো ভুল যাবে না, ঠিক আছে, কোনো ভুল যাবে না। ক্লিয়ার? বুঝতে পারলে? এফআই ইউআই দিয়ে এখানটা নিচে এইচ তো থাকে, এইচ কেটে যায় তো, হ্যাঁ কি না, এইচ কেটে যায়, ঠিক আছে। এইচ কেটে গেলে কী পড়ে থাকবে আমার, সেই এফআই আর ডিআই পড়ে থাকবে, ঠিক আছে। আর যদি আমি এইচ দিয়ে গুণ করি, ঠিক আছে, যদি আমি এইচ দিয়ে গুণ করি, তাহলে গুণ করলে আমার কি হবে, গুণ করলে সেই আমার তো কোনো কিছু পদ্ধতি হয়ে যাবে, হ্যাঁ কি না। এইখানে সেটাই বলতে চাইছে, ঠিক আছে। যদি আমি এফআই ডিআই দিয়েও করি যা হবে, এফআই ইউআই দিয়ে করলেও আমার ঠিক সেম জিনিসই হবে। ওকে, তা দেখো এখানটা শ্রেণীর সীমা দেওয়া আছে, শ্রেণীর সীমানাটা বের করে নেবো। তাহলে সীমানাটা কি হবে, সীমানাটা বের করে নেবো। এখানটা সূত্রটা উপরে লিখছি, ঠিক আছে। শ্রেণীর সীমানাটা লিখে নেবো। সীমানা করলে কি হবে, সীমানা বের করতে গেলে আমার কী হতে হবে, 0.5 করে প্রথমটা থেকে বাদ দিতে হবে, আর হচ্ছে 0.5 বাড়াতে হবে, তাহলে 4.5, আর এটা হবে 14.5, ঠিক আছে। 14.5 এখান থেকে হবে 14.5 থেকে হবে 24.5, ওকে। এটা হবে কি 24.5 থেকে 34.5, ওকে। এটা হবে কি 34.5, 44.5, এটা কি হবে 44.5 দেখে হবে 54.5, এটা কি হবে 54.5 থেকে 64.5, ওকে, হয়ে গেল। এবার শ্রেণী সীমানা হয়ে গেল এইটা। এবার এখান থেকে আমাদের এক্স মানে মধ্যকটা বের করতে হবে, তাহলে মধ্যকটা বের করে নাও। মধ্যকটা বের করলে আমার কি হবে, এদের যোগ করে আবার কি করতে হয়, 2 দিয়ে ভাগ করতে হয় তো। তাহলে যোগ করে ভাগ করলে কি হবে, 14 4 16, 16কে ধরো এরা করে কত হবে, 14 4 ধরো 18 আর 19, তাহলে করবে 9.5। এটা করলে কত হবে আমার 9.5 হয়, এটা করলে 19.5, ঠিক আছে। এটা করলে হবে 29.5 হবে, এটা করলে আমার কত হবে 39.5 হবে, এটা করলে আমার কত হবে 49.5 হবে, ঠিক আছে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5, আর এটা কি হবে 59.5, ঠিক আছে। হয়ে গেল আমাদের শ্রেণী মধ্য, ঠিক আছে। শ্রেণী মধ্য বের করা, দেখো একটা তো বের করে নিলাম, এর থেকে মাসের গ্যাপ কত করে 10 করে আছে, তাহলে আমরা 10 করে বাড়ি বাড়ি গেলাম, হয়ে গেলে। এবার আমরা এখানে কি করব, আমরা এই যে শ্রেণী মধ্য হলো, এবার এখান থেকে আমার কি বের করতে হবে, সূত্র অনুযায়ী আমাদের কি থাকে, এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই সামেশন এফ আই, ওকে, ইন্টু এইচ, ওকে। ক্লিয়ার? এটা করব। তাহলে আমার এফ আর ইউআইটা বের করতে হবে। ইউআই বের করার নিয়ম কি, যে আমাকে একটা প্রথমে এ ধরে নিতে হবে। তো আমি ধরে নিচ্ছি এখানটা এ বলতে এই 49টা, ঠিক আছে। এখানে এ বলতে কি হবে 49টা, ঠিক আছে। সামেশন এফ আই, এফ আই এটা হয় ইউআই হয়, ইউআই বলে কি হবে, এর থেকে কত কম, এর থেকে আমার -40 কম, -40 কম, এটা কত কম হবে -30 কম, এটা কত হবে, এটা -20 কম, এটা কত কম হবে -10 কম, এটা 0 কম, আর এটা কত হবে আমার +10 কম বেশি, ঠিক আছে।
হয়ে গেল ইউআই হলো। এবার আমার কি ইএফআই আর ইউআই গুণ করতে হবে, তাই তো? তাহলে এফআই আর ইউআই গুণ করতে হবে, ঠিক আছে। দেখো ইউ আরটা কি, ইউআই বের করার নিয়ম হচ্ছে ওটা এইচ দিয়ে ভাগ করতে হবে, তাই তো? একটু আমাদের এখানে ইউআইটা করে যদি এইচ দিয়ে ভাগ করা হয়নি, তো এখানটা ভাগ করলে আমার কি হবে, দেখো মাঝখানে গ্যাপ কত করে ছিল, এইচ মানে কি মাঝখানে লেন্থটা, তাহলে এদের মাঝখানে গ্যাপ কত, 10, 10 ভাগ করে দেবে, 10 40 হবে, 4 হবে, এটা কত হবে 3 হবে, এটা কত হবে 2 হবে, এটা কত হবে 1 হবে, এটা তো 1 হবে, ঠিক আছে। আবারও বলছি ইউআই মানে হচ্ছে কি ওই এক্স আই মাইনাস এক্স আই মাইনাস এ বাই এইচ, ঠিক আছে। যেটা ডিআই হয় ওকে আমরা এইচ দিয়ে ভাগ করে দিই, তাই তো? এইচ দিয়ে আমরা কি করি, ভাগ করে দিই, ঠিক আছে। তো এক্ষেত্রে আমার কি হবে, ইউআইটা ব্যাপার নেম কি, তাহলে যা হলো আমাদের 40 ছিল, তাহলে 10 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত হবে আমার 4 হবে। এবার দেখো এখানটা ইউ এফ আই আর ইউআইটা গুণ করতে হবে, তো গুণ করে দাও। এফ কত ছিল, এটা তো এফ আই, 3 4 কত হয় -12, এটা করে কত 6 3 কত -18, এটা 18 আর কত হবে 18 দুগুণে -36, এটা কত হবে 20 আগে 20, এটা করলে কত হবে 0 হয় 0, ঠিক আছে। এটা বলা হবে কত 3 একে 3 হয়ে গেল। এবার এটাকে যোগ করতে হবে, তাই তো? তাহলে সামেশন এফ আই আর ইউআই ইজিক্যাল টু কত হবে আমাদের, এফ আই ইউআই যেটা কত হবে আমাদের, যোগ করলে 12 18 30 30, আর এটা কত হবে ধরো আমাদের 30 36 হয়েছে, 18 30 30 20 50, 50 থেকে 36 কত 14 হবে, 14 থেকে 3 বাদে কত 12 হবে, সরি 12 30 30 থেকে কত হবে 12 18 30 আর 36 হবে 66, 66 আর 20 কত হবে 86, 86 থেকে 3 বাদে কত হবে 83, তাহলে হবে মাইনাস আমার 83 হলো, ঠিক আছে। এটা হয়ে গেল এফ আই ইউআই। তাহলে সামেশন আর ঠিক হয় করতে হবে কি, সামেশন এফ আই করলে কত হবে, এফ আই কত হবে 3 6 9 9 3 12 12 18 30 30 আর 60 60 হয়ে গেল। এটা হয়ে গেল আমাদের এফ আই। এবার সূত্র অনুযায়ী বসে দেবো, তাহলে গড় কত হবে, তাহলে নির্ণয়ের গড় সমান সমান কত হবে, গড় অতএব তাহলে 49, দেখো ইয়ে কত ছিল, মেয়ে ছিলাম 49.5, ওকে। এবার মাইনাস আছে, এখন মাইনাস দেবো, 83 দেবো, নিচে কত হবে 60 হবে। যেহেতু এখানটায় আমরা ইউআই বের করি, সেক্ষেত্রে আমরা এইচটা লিখতে হবে, এইচ কত হবে 10 হবে, বুঝতে পারলে? যেহেতু আমরা এইচটা লিখেছি সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে আমাদের এইচটা লিখতে হবে, যেহেতু আমরা ইউআই বের করে যাই, ডিআই বের করলে এইচটা বের করতে লাগে না, যেহেতু কল্পিত গড় করলে এইচটা লাগে না। আগের যে দুটো ভিডিও করেছি একটু ভুল বলেছিলাম, তো তার জন্য সরি, একটু আমাদের ভুল হয়ে গেছে। তো যেখানটায় ডিআই থাকে সেখানে এইচ লাগে না, সেটা শুধু কল্পিত গড়ই হয়, আর যেখানে এইচ থাকে সেক্ষেত্রে আমার হবে ক্রমবিচ্যুতি গড়, ওকে। একটু বলা ভুল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা কাটলে কি হবে, 6 কেটে গেল, এর 49.5 মাইনাস কত হবে 8, মানে 6 কে 6 2 8, 6 কে 6 6 কে 6 2 8, আর 6 কে 6 2 8, 6 3 18, 6 4 24, 3 18, আর বলে কত হবে 18, 6টা 48, 8.3 এরকম হবে, ঠিক আছে। এবার বিয়োগ করে তারপরে কত 3 এর সাথে 10, আর 9 6 15, 3 4, 3 1 4 5 9, আর 1 3 4, তাহলে 35.67 প্রায়, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে। 35.67 হচ্ছে প্রায়, ওকে, বুঝতে পারলে? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে। তো আশা করি এই চ্যাপ্টারে যত অঙ্ক ছিল প্রায় হয়ে গেল, আর বাকি যে অঙ্ক রয়েছে সব কিছু একই, ঠিক আছে, সব কিছু একই, এর জন্য কোনো প্রবলেম নেই। আশা করি প্রত্যেক বুঝতে পেরেছে। তো আগে দুটো ভিডিওর জন্য ক্ষমা চাইছি বারবার করে, যেহেতু আমার একটু বলা ভুল হয়েছে, যেখানে ক্রমবিচ্যুতির ক্ষেত্রে এইচটা থাকে, আর হচ্ছে গিয়ে কল্পিত করার ক্ষেত্রে এইচটা থাকে না, ঠিক আছে। ডিআই বের করলে ডিআই সঙ্গে যদি আমরা এইচটাকে গুণ করে দিই আর দিয়ে ভাগ করে দিই, সেক্ষেত্রে আমাদের হয়ে যায় ক্রমবিচ্যুতি পদ্ধতি, ওকে। আর যদি না আমরা এইচটা ভাগ করি, ঠিক আছে, যদি আমরা না এইচটা ভাগ করি, সেক্ষেত্রে এইচটা গুণ করতেও লাগে না, যেহেতু এইচ ভাগ করতে বলে এইচ গুণ করছি, আর এইচ ভাগ না করলে এইচ গুণ করতেও লাগে না। ওই এফ আই ডিআই মানে কল্পিত গড়, বারবার বলছি, একটু আমার ভুল হয়ে গেছে, ওকে, ক্লিয়ার। আশা করি এই পর্যন্ত গড়ে যত ছিল স্ট্যাটিকের শেষ হলো। এর পরের যে ক্লাসটা আসবে স্ট্যাটিকের মধ্যমার চ্যাপ্টার কমপ্লিট করে দেবো, তার সাথে চেষ্টা করবো আমি বহুলোকের চ্যাপ্টার কমপ্লিট করে দেওয়ার, মধ্যমা আর বহুলোক, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।